আজকে আমার মেয়ে পনির কাটছে। সকালবেলা ঘুম থেকে উঠে ও দেখেছে আজকে পনির হবে। অত সরু করে না, মোটা করে, কিন্তু পনির কাটছে। হ্যাঁ হ্যাঁ, এরকম করে করে প্রত্যেকটা কাটবি। আজকে শনিবার, আজকে পনির হবে আমাদের এখানে। আমি গরম জল বসিয়েছি, পনিরগুলোকে এই গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ও করতে করতে খাচ্ছিস কেন তুই? হ্যাঁ, কাঁচা কাঁচা পনির খাচ্ছে না। আর এই হচ্ছে চাউমিন। চাউমিনের এই যে লঙ্কাটা দেখছেন, এটা আমি এখানে এই জন্য মানে এই কারণে রেখেছি, কারণ লঙ্কাটা আমরা সবাই খাই না, যারা খাবে তাদের জন্য। ব্রেকফাস্ট রেডি। আজকে আমার প্রচুর কাজ আছে, আমার আজকে ব্যাংকে যেতে হবে। আর এই যে সকালবেলা আমার মেয়ে দেখেছে পনির হবে, ব্যাস ও একদম, ও পনির খেতে মানে খুব ভালোবাসে, পারলে কাঁচা কাঁচাই খেয়ে নেয়। ওর জন্য একবার আমি কাটবো করে পনির কাটছে। ওর পরীক্ষা সোমবার থেকে, 18 তারিখে পরীক্ষা শেষ। বাবা বাঁচি আমি। শুরু হয়ে গেছে 27শে অগাস্ট থেকে শুরু হয়ে গেছে, আর কত শুরু হবে, কবে যে মানে সিরিয়াস হবে লেখাপড়া করতে আমি জানি না। যাই হোক, আজকে ব্লগ শুরু হলো। আজকে শনিবার, দেখা যাক ব্লগটা কোন দিকে যায়। ঠিক আছে, আপনারা সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে পনির অলমোস্ট কাটা হয়, প্রত্যেকটা যেন সমান হয়। এই জলটা ফুটছে, তো এগুলোকে কেটে কেটে গরম জলের মধ্যে দিয়ে দে না। আস্তে আস্তে আস্তে, খুব সাবধানে, আস্তে করে দিবি জলের মধ্যে, আস্তে করে ছাড়বি। আস্তে আস্তে, না না, সবটা তো একসঙ্গে দিয়ে দে, তবে আস্তে করে ছাড়বি, আমি ওটাই বলছি। ছাড় ছাড়, আস্তে আস্তে। ব্যাস এইভাবে করে করে সবকটা। আর পনিরগুলো যেন সব এক সমান হয়, ঠিক আছে। এখন বাজছে একদম 12:30। আমি বলেছিলাম আজ আমি একটু ব্যাংকে যাব। রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, আমার ছেলে চান হয়ে গেছে। এইবারে আমি বেরোচ্ছি, এই যে রেডি হয়ে গেছি পুরো আমি। এবারে বেরোবো, তো চলুন দেখা হচ্ছে রাস্তায়। আমরা অনেকক্ষণ হয়েছে এসেছি বাড়িতে, এসে ঝাড়পোছ করলাম। ঝুল হয়েছিল প্রচুর, সব ঝুলটুল ঠিকঠাক করলাম। আর গাছগুলোর মাটি একদম শুকিয়ে গেছে। ওই যে আমার মেয়ে এখন একটু গাছে জল দিচ্ছে। আমার জানলার ওখানে গাছ রাখা রয়েছে, একটা দুটো নীলকণ্ঠ আছে, আর একদম মাটিগুলো না পুরো শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে। যাই হোক, এখন আমি গাছ লাগাবো আজকে। ওই হ্যাঁ, পুরো মাটি ড্রাই, তো শুষে তো নেবেই। মাটি তুলে আনলাম, এই যে মাটি। ধরে ইচ্ছে ছিল এরকম একটা টব কিনবো, মানে এই যে ফুলটা আছে না, এখানে বেগুনি হবে আর সাদা, হলুদটা আছে আর লালটাও আছে। আমি কোনো সময় দেখাইনি, আমি দেখাবো। মানে আমার খুব ইচ্ছে ছিল যে একটা নীল রঙের টব কিনবো, ওখানে লাগাবো। কিনলাম কিনা আজকে লাগালাম। এবার লাল রঙের টব কিনবো কিনা লাগাবো। আমার খুব ভালো লাগে, জানলা খুলবো, বেশ ফুল দেখা যাবে। ওর আসলে মনটা খারাপ, ওর পরীক্ষা চলছে তো ফোনটা ওকে দেওয়া হচ্ছে না। ও বলছে কতদিন ফোন দেখি না, মানে কি মন খারাপ, কি মন খারাপ, মানে কি আর বলবো। আজকালকার বাচ্চাদের মানে ফোন না পেলে যেন মনে হয় ওদের আত্মা একেবারে মানে যেন আত্মারাম খাঁচা কষ্টে আছে। এই মোবাইলের অ্যাডিকশন যে কি খারাপ অ্যাডিকশন, মানে কি আর বলবো। আমি চুল কেটেছি, ওই জন্য মানুষের বাচ্চা লাগছে, নাহলে চুলটার যে অবস্থা না, মানে যে ওর চুল কাটে সে বলছে বলে এরকম কেন তোমার চুল, বলে তুমি তো যত্ন করতে পারো না, ওকে বলছে। আবার আমাকে বলে কি আপনি মাস্ক লাগিয়ে দেবেন ওর চুলে, 15 মিনিট রাখবে, থাক। ওই 15 মিনিট মানে আমার কি বলবো, ও নিজে বড় হবে এগুলো না বোঝার ব্যাপার, যে আমারই মাথা, চুলও আমার, আমাকে কেয়ার করতে হবে।
এ এত বুকে কি সম্ভব বলুন? সম্ভব না। চুল কেটে আমি ভুলে গেছি। আমার তো ইচ্ছা করছে আরো কাটি ওর চুলটা। হ্যাঁ তোরটা কেটে। আমরা এখন ফল খাচ্ছি। আচ্ছা আমরা কথা বললেই কি তোর গান গাইতে ইচ্ছে করে? খুব ভালো খেতে। কেমন লাগছে মনটা পেয়ারাটা খেতে? ভালো লাগছে না খেতে? সত্যি খুব ভালো। ঢং করছিস কেন? তুই চুলটা কিন্তু এখনো বাঁধছিস না। আমি তো চুলটা আরো দেবো, কেটে দেবো তুই যদি যত্ন না করিস। তুই দেখবি তুই হয় নিজে চুলের কেয়ার তুই নিজে নিবি, সিরিয়াসলি তুই নিজেই নিবি তোর চুলের কেয়ার। 7-এ পড়িস, 8-এ উঠবি, নিজের যত্ন নিজে নিবি। হ্যাঁ কথা কি চুলও কি আমি বেঁধে দেবো নাকি? আর ওইরকম ডিপেন্ড হওয়াটা ঠিক না যে মা সবকিছু করে দেবে। কেন? তুই চুপ কর। মানে তেলটা ও দেয় না, এটা তো ঠিক না না। আর এটা ইনফ্যাক্ট আমি একটা কথা বলছি আপনাদের বন্ধুরা, নিজের বাচ্চাকে না স্বনির্ভর হতে শেখান। এই বাবা মাদের ওভার প্রোটেক্টিভ একটা যে নেচার তৈরি হয়েছে, ঠিক না এটা। আমি নিজে ক্লাস 3 থেকে একা একা যাতায়াত করতাম, টিউশন স্কুল। আমার মেয়েকে আমার ছাড়তে এখন ভয় লাগছে। কেন ভয় লাগছে আমি বুঝতে পারছি না। এটা অ্যাকচুয়ালি ওভার প্রোটেক্টিভ আমি, বাট এটা ঠিক না। এই যে মা চুল আসতে দেবে, মা জলের গ্লাসটা এগিয়ে দেবে, কেন? নিজের মানে সেলফ ডিপেন্ড হতে হবে, নিজেকে নিয়ে খেতে হবে। তা না তো ওই সবসময় জীবনটা হয়ে যাবে ওই পরনির্ভর জীবন হয়ে যাবে। এটা একদমই ঠিক নয়। আমি এটা একদম আমি প্রশ্রয় দিই না। যার জন্যে যে যে জিনিসগুলো আমার মেয়ে নিজে নিজে করতে পারবে সেগুলো আমি ওকে করতে পারি। এরপরে ও যখন আরেকটু হবে তখন আমি ওকে একা একা ছাড়বো। কারণ আমার পক্ষে সবসময় ওকে পড়তে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা আমি পারবো না, সম্ভব না। ও জ্ঞান দিচ্ছে দিদিকে, ও জ্ঞান দিচ্ছে। ওরে বাবারে, হাতে একটা লাঠি নিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে। চুপ, পাপাই বকে দাও, বকে দাও। চুপ। খাবে পাপাই? খাবে? পেয়ারা খাবে? পেয়ারা বলো, পেয়ারা বলো, বলো পেয়ারা বলো। পাপাই গুড মর্নিং বলো, গুড মর্নিং। এ আরেকজন এ আবার মুড না হলে কিছু বলতে চায় না। যাক সবাই মিলে ব্লগটাকে শেষ করে দাও। মা এসেছে, ও কিছুতেই এটা বলছে না। দেখাচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগে। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। টাটা।